পুরো শেষ, আমি পুরো শেষ গরমে। এটার পরে এখন আমার একটা আবার রাতের বেলা গান আছে। প্রথমেই ভয়েস ওভার দিতে গিয়ে একটা কথা না বললেই না, তো আমাদের পুচকু সোনাটা আছে মানে ঋদ্ধিশ বাবা, তো আমার সোনাটার আওয়াজ তোমরা সবসময়ই সম্পূর্ণ ভয়েসে হয়তো আজকে শুনতে পাবে। তো আজকে বলে কথা না, সম্পূর্ণ ভিডিও প্রত্যেক মানে এখন যতদিন না বড় হচ্ছে ততদিন এভাবেই চলবে আর কি, বুঝতেই পারছো, যেহেতু আমাকে ছাড়া থাকে না। তো আমি এখন রান্না করতে চলে এসেছি। সকাল সকাল তো না, একদমই অনেকটাই বেলা হয়ে গেছে। আর সকালটা তো কিভাবে যে চলছে আজকাল আমাদের কি বলবো। তার মধ্যে আজকে আমাদের সত্যি বাড়ি মাসি আসেনি, মানে জানতাম না, যদি জানতাম তো আগে কাজগুলো করে রাখতাম। তো যেহেতু জানা নেই, তো সেই ক্ষেত্রে খুবই অসুবিধায় পড়ে গেছিলাম। আজকে শনিবার আর আজকে নিরামিষ খাই আমরা সবাই, তাই আজকে হচ্ছে মটরের ডাল আর মোচার ঘন্ট। তো মোচাটা মাসি কালকে কেটে দিয়ে গেছিলো, আর কি বলবো, মোচাটা কালকে কেটে দিয়ে গেছিলো, আর সেই জন্য চিন্তা ছিল না মোচাটা কাটার, তাই মোচাটাই আজকে রান্না করে নিচ্ছি। না হলে এখনও চাল কুমড়ো, আজকে চাল কুমড়োও খেতে ইচ্ছা করছিলো, নিরামিষের দিনে বেশ ভালো লাগে চাল কুমড়োটাও, আর মোচাটাও ভালো লাগে খেতে। মোচাটা সবাই আমরা খুব ভালোবাসি, মানে অসুবিধা হয় না। তো মোচা দিয়েই আমার খাওয়া হয়ে যায়, ডালটা না হলেও চলতো। আর এর সাথে ভাজাটাকে আজকাল একটু স্কিপ করার চেষ্টা করছি, কারণ সৃজিতা তো একটু হেলদি, বুঝতেই পারছো, ও একটু খাবারের প্রতি একটু সচেতন হয়েছে কিছুটা, মানে কিছুটা হয়েছে আর কি। তো ভাবছি যে সবাই মিলে একটু যদি নিজেদের একটু সচেতন রাখা যায় তাহলে কি অসুবিধা, মাঝে মাঝে একটু হওয়ার দরকার আছে, তাই না? তো ওর জন্য আরও চিন্তাভাবনা করে আর আমরাও একটু মানে ভাজাটাকে একটু স্কিপ করার চেষ্টা করছি। আর এদিকে জানলা থেকে দেখাচ্ছি আবহাওয়াটা কেমন আজকের, আর চারিদিকে তো একটু গরম আবহাওয়া চলছে, বুঝতেই পারছো। তো মানে সেই পাগলি ছাগলি হয়ে আর কি কোনো রকমের রান্নাটা করছি, আর দেহের কোনো যত্ন নেই, কি বলবো, মানে নিজেকে দেখাতে খুবই বাজে লাগে। তো আমি এখানে সিঁড়ির তলায় এখানে কতগুলো জামা কাপড় আছে সেগুলো দেখাচ্ছিলাম, আর ওখানে যে বস্তাটা দেখতে পাচ্ছ, তার পাপা গেছিলো আজকে রেশন আনতে, তো রেশন নিয়ে এসেছে ওই বস্তাটাই করে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর খুলে দেখাচ্ছি যে আমাদের বাইরের কীরকম মানে খা খা করছে রোদ্রে। আর এখানে তুলসী মন্দিরটা দেখতে পাচ্ছ, একটা নেট দিয়ে ঘেরা আছে। এই তুলসী মন্দিরটা ঘেরার একটা কারণ হচ্ছে মানে এখানে অনেক ছাগল অনেকে ছেড়ে দেয়, তো সেই ছাগলে এসে কি হয় মানে ওই এগুলো খেয়ে যায়, মানে তুলসী গাছ যেই একটু বড় হয় সেই ছাগলে এসে খেয়ে নেয়। তো তার জন্য সেই যাতে তুলসী গাছটা না খেয়ে ফেলে সেই জন্য আর কি এই পন্থা আমরা বের করেছি যে নেট দিয়ে গাছটাকে ঢেকে রাখবো। আমরা যখনই বাড়ি থাকি না, মানে কল্যাণী বাড়িতে যাইটাই, তখনই কি হয় ওই গাছটা ছাগল এসে খেয়ে নেয়, না হলে বাড়ি থাকাকালীন হয়তো মানে অতটা খেতে পারে না, মাঝে মাঝে ফলো করি ছাগল টাগল এদিকে আসলে, কিন্তু যখন থাকি না তখন তো কেউ মানে বলারও থাকে না, একদম মানে কি বলবো, সেই ছাগল এসে পুরো মুড়ো করে খেয়ে যায়, যে একটু বড় হয় সেই একদম মুড়ো করে খেয়ে চলে যায়। এত খারাপ লাগে বাড়িতে এসে দেখার পরে, আর কিছু বলার থাকে না। তো আমি এখন রান্নাটা করছি আজকে, বুঝতেই পারছো, একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি, আর তারপরে আলুটা ভেজে নিচ্ছি। আজকে কি করব, মানে একটু শর্টকাট প্লেনভাবেই মোচাটা রান্না করব। তো চলো আমি আজকে মোচাটা কিভাবে রান্না করি তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এখানে মোচাটা ভাপ দিয়ে রেখেছিলাম, একটু হালকা করে ধুয়ে নিয়েছি, আর এবার ওই যে ওই আলুটা ভাজছিলাম ওর মধ্যে মোচাটাকেও একটুখানি হালকা করে ভাজা করে নেবো। নুন আর হলুদ দিয়ে দেবো, দেখতে পাচ্ছ আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দেবো। তো আমি ভালো করে ভাজা ভাজা একটুখানি করব, করার পরে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আর কি আস্তে করে দিয়ে একটু ভাজা ভাজা করব, করার পরে দেখো দেখতে থাকো তোমরা, আমি ততক্ষণে কিছু তোমাদের সাথে একটু কথা শেয়ার করি। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে। আর আজকের ভিডিওর কমেন্ট বলছি, সরি, আজকের ভিডিও তোমরা টাইটেলে বুঝে গেছো আজকের ভিডিওটা কি উদ্দেশ্যে। তো সৃজিতা এই বছরে কোন ক্লাসে উঠলো, তোমরা তো অনেকেই কোশ্চেন করো, জানো না তো সৃজিতা কিসে পড়ছে। তো আজকে তোমাদেরকে বলবো। আর আজকে ভীষণভাবে ব্যস্ত, ওর পড়া নিয়ে আর কি ব্যস্ত বেশিরভাগটাই। আর ওর জন্য একটু তাড়াহুড়ো করে আমি রান্নাটা শুরু করে দিয়েছি, কিন্তু তাড়াহুড়ো তো একদমই হয়নি, কি বলবো, মানে আজকে অনেক লেট হয়ে গেছে। মেয়েটাকে জানি না আমি খাইয়ে দাইয়ে আজকে পড়তে পাঠাতে পারবো কি না, কতটা কি রান্না করে উঠতে পারবো।
তো এই দেখো মানে বলছি না, গরমে এত কষ্ট হচ্ছে, বেহাল অবস্থা। আর আমি তো নিজেকে মানে কি বলবো, তার মধ্যে ছেলে নাকের কানের কিছু মানে পড়তেই দিচ্ছে না, মানে একদম টান টান দিয়ে একদম মানে খুলে দেয়। সেদিন একদিন এমন হয়েছে, নাকে এমন করে টান দিয়েছে, মানে আমার মানে রাতের বেলায় বুঝতে পেরেছিলাম না, গল গল করে নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে দিয়েছিল। তো নাকেরটা একদিন পর আবার পড়লাম। এই তো অবস্থা চলছে। কানেরটাও মাঝে মাঝে খ্যাচকা টান এমন মারে, মানে খুলে চলে যায়। এখন ওই জন্য এভাবেই আছি। তো চলো। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, রিমা কন্যা সুজিতা ব্লগে তোমাদের সবাইকে আবারও নতুন করে স্বাগত। আজকে আবারও শুরু করে দিলাম সেই প্রথমের দিকে যেরকম ধরনের ব্লগ তোমরা পাচ্ছিলে, ঠিক সেরকম। তোমাদের অনেকের কথা যে আমি কেন ব্লগ দিই না, তো তোমরা জানো ঋদ্ধিশোনা হওয়ার মানে থেকেই আর কি ব্লগটা ঠিকঠাক দিই না, দেওয়া হয়ই না বলতে গেলে। শুধুমাত্র তোমরা রিলসটাই দেখতে পাচ্ছ। এখন থেকে আবারও শুরু করছি সেই আগেকার মতো নতুন করে আবার ব্লগিংটা। সকাল থেকে রাত পর্যন্ত কি কি করব সবটাই তোমরা দেখতে পাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে? তোমরা কি এরকম ধরনেরই কিছু ব্লগ দেখতে চাও? আমাদের পাশে থাকতে কিন্তু একদম ভুলো না। আর এখন ক্যামেরার ওপারে কিন্তু সৃজিতা আছে, ঠিক আছে? সৃজিতাও করবে, আমিও করব। আমরা সবাই মিলেই চেষ্টা করব যতটুকুভাবে পারি ব্লগটাকে রানিং রাখার। তো চলো, তোমরা আশীর্বাদ করো সবাই মিলে। আমাদের তো বুঝতেই পারছো এখন পরিস্থিতি কীরকম, ছোট বাচ্চা নিয়ে যা হয়। তোমরা কিন্তু সঙ্গে থেকো, আশীর্বাদ করো আর সাপোর্ট করো অনেক, ঠিক আছে? তো দেখতে থাকো কী কী করি সারাদিন। কালকেরটা সমেত ও রেখে দাও ফ্রিজের মধ্যে। আমাদের বাড়িঘরের অবস্থা এখন বেহাল অবস্থা, মানে আবার নতুন করে সব গোছগাছ করা হচ্ছে। আর এখন তো আমরা এই যে মোমবাতির এই বিজনেসটা করছি। তোমাদের যদি লাগে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের যদি কারোর এরকম এইরকম ধরনের ক্যান্ডেল লেগে থাকে, বার্থডে স্পেশাল বা রুম ডেকোরেশনের জন্য, যেটা হোম ডেকোর বলছে, সব ধরনের হয় আমাদের, কিন্তু এগুলো সবই সেন্টেড মোমবাতি। তোমরা সেগুলো কিন্তু পেতে পারো। আমরা নিজে হাতে বানিয়ে মানে হোম ডেলিভারিও করে থাকি অনেক সময়। আমরা কিন্তু অনলাইনেও করছি এটা। তো এটাই বলার ছিল। বিভিন্ন ভ্যারাইটিস ডিজাইনের কালার সব কিছু সেন্টেড পেয়ে যাবে। সেন্টেড ছাড়াও তোমরা যদি মনে করো সেটাও পেয়ে যাবে। নর্মাল মোমবাতিও আমরা সেল করে থাকছি। তো দেখা যাক তোমাদের ভালোবাসায় কতদূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, ঠিক আছে? তো আমি এই যে ভাজা ভাজা হয়ে গেছে মোচাটা। আর আমি এবার এর ভিতরে দেখো যে থেতো করে রেখেছিলাম আদা থেতো করে রাখা, ওটা দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার এখনও কিছু মশলার কৌটোতে ঢালা হয়নি, সব বুঝতে পারছো। সেই জন্য আমি এভাবে প্যাকেট সমেত ইউজ করছি। ব্লগটা যেহেতু আজ থেকে আমি রানিং রাখবো, এটা জিরের গুঁড়ো দিলাম, তো সেই জন্য আমি কিন্তু ব্লগটা আজ থেকেই শুরু করে দিলাম। আর জীবনে কাল বলে কিছু রাখবো না, তাই আজ থেকেই শুরু করছি সব কিছু। দেখা যাক তোমাদেরকে কতটা কি আমি তুলে ধরতে পারি। আর হ্যাঁ, রিলসগুলো ভালো লাগে তো তোমাদের? যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করো। কমেন্ট কিন্তু কেউ করো না, আমি জানি অনেক বন্ধুরাই দেখো, কিন্তু কেউ কমেন্ট করো না। প্লিজ একটু কমেন্ট আর একটা লাইক দিয়ে দিও। তোমাদের কমেন্ট আর লাইকে আমাদের উৎসাহটাকে আরও বাড়িয়ে দেয়। তো মোচা এরকম করে আমি রান্না করে থাকি। এবার ভালো করে এটাকে কষিয়ে আচ্ছা সামান্য একটু চিনির হাতও দিয়ে দেবো। কষিয়ে একটু জল দিয়ে দেবো যাতে আরেকটু নরম হয়ে যায়। দেখো আমি একটু চিনি ফেলে দিচ্ছি এর মধ্যে। তো কষিয়ে নিয়েছি। এর থেকে আর বেশিক্ষণ কষাতে পারবো না, কারণ যেটা পড়তে যাবে, ওকে জানি না কতটুকু আমি রান্না করে দিতে পারবো। এমনিতেই অনেক বেলা হয়ে গেছে, আর সকাল থেকে অনেকটাই বেলা হয়ে যায় জানো না। তাই যেহেতু ছোট বাচ্চা থাকলে যা হয়, ওকে ধরতে হয় একজন, আর একজন রান্না করতে হয়, এভাবেই আমাদের দিনগুলো চলছে। আর একজন কাজ করে, মানে এইভাবে আর কি চলছে। তার মধ্যে আজকে তো আমাদের বাড়ির যে মাসি, সেই মাসি আসেনি, তো আরোই চাপ পড়ে গেছে। বাসন মাজা টাজাগুলো সব ছিল। এই তো পরিস্থিতি, বুঝতেই পারছো। তবু সৃজিতার পাপা আজকে বাসনগুলো মেজে দিয়েছিল আর আমি ধুয়ে নিয়েছিলাম। আর সকালবেলায় স্নান পুজো সবই করে নিই, যেহেতু বৈশাখ মাস, এই মাসটা আমি তুলসী গাছে জল দিই, তো সেই জন্য করতে হয় স্নানটা সকালবেলায়। তো চলো এটা জল দিয়ে দিই। তারপর একটু শুকিয়ে গেলে একটু আটা দিয়ে দেবো, আটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই তো মোচা আমি এভাবেই রান্না করে থাকি।
ব্যাস এই জল এবার ঢাকা দিয়ে এটাকে জলটা শুকোতে দেবো। আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করছি, যেহেতু সেটা আছে সারাদিন পড়া, আজকে শনিবার তো সারাটা দিন মেয়েটা আমার ব্যস্ত থাকবে কাজে, মানে পড়া সকাল থেকে একটা পড়ে এসেছে, এবার আবার একবার যাবে, তারপরে ওখান থেকে আবার আর এক জায়গায় পড়তে যাবে, তারপরে এসে আবার হচ্ছে গান আছে আজকে, যেহেতু ওর সাবজেক্টে মিউজিকটা নেওয়া আছে, তো সেই জন্য। তো এই দেখো মোচাটা কিন্তু শুকিয়ে গেছে, এর ভিতরে এবার দেখো আমি একটুখানি ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে দিচ্ছি, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করবো এটাকে আগে। এরপরে কিন্তু আমি আটা দিয়ে এটাকে একটু রসটা টেনে নেব। ব্যাস আমার মোচার ঘন্ট কিন্তু রেডি। তোমরা কিভাবে করো বলো, আমি কিন্তু এভাবেই বেশিরভাগ করে থাকি মোচাটাকে। আরও অন্যরকমভাবে আমরা মোচার ধোকা খেয়ে থাকি, যেটা ডালের বড়া করে করতে হয়, ওটা একদিন তোমাদেরকে সেটা শেয়ার করব করে। চলো এটা হয়ে গেছে, এবার ডাল সম্বারটা দিয়ে নিই। খুব তাড়াহুড়ো, ভীষণ তাড়াহুড়ো, সুজিতার জন্য অলরেডি আমি ভাতটা বেড়েই রেখেছি, ডালটা সম্বারটা দেবো না কেন, ওর সামনে ভাতটা দেবো, 12টা বাজতে চললো। তো এই যে মোচার ঘন্ট আমি নামিয়ে দিয়েছি, এবার কড়াই আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, মটরের ডালটা সম্বারা দিয়ে দেবো। এর ভিতরে একটু আদা জিরের গুঁড়ো দিয়ে একটু হালকা ভেজে নেবো, চিনি ফেলে দেবো, ব্যাস। আর নুন হলুদ এগুলোই তো ডালের মধ্যে দিই। লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো মটরের ডালটা, খুবই তাড়াহুড়ো করে। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হলুদটা আমি আগে দিয়ে দিয়েছিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। একটু ফুটে উঠবে, ঘি দিয়ে নামিয়ে দেবো। এভাবেই আমি মটরের ডালটা করে থাকি। বাবা কত তাড়াহুড়ো করে বাবা মেয়েটাকে, যাই হোক মনে হয় এবার দুটো খেতে দিতে পারবো। ওখানে দেখতে পাচ্ছ আমার সোনা বাবাটা কি করে উপরে বসে আছে, একটু ওই কার্টুন ফাটুন এটা সেটা চালিয়ে দেয় এখন, মানে আমি তো চালাতে চাচ্ছিলাম না, কিন্তু মাঝে মাঝে যেহেতু ওটা করেছে অভ্যাস, যাই হোক ওটা করে একটু ভুলিভালি মাঝে সাঝে এখন থাকে। তো এ দেখো মেয়েটার অনেক দোষ আছে, দোষ আছে বলতে মানে কি বলবো, মানে এত মায়া মমতা বেশি হয়ে গেছে। তো ওই খাবার খেতে গেলেই না, মানে না খাইয়ে ছাড়বে না, মানে আমাকে পাপাকে ভাইকেও আজকাল মানে মুখে দেবে, দুবার করে দেবে, একবার দিলে হবে না, একবার নিয়ে যদি খুব ব্যস্ত থাকি, যদি না নিতে পারি তাহলে আবার আর এক ভাগেরটা পাতের উপরেই রেখে দেয়, সেটা আবার মানে নাম করে আর কি। তো সেটা আবার পরে আমাকেই খেতে হবে, এরকম আর কি ব্যাপার, মানে যার যার নামে তার আর কি রেখে দেবে। তো এই রকম আজকাল হয়েছে, বুঝতেই পারছো আমার মেয়েটা কতখানি ভালো। তো বেশি প্রশংসা করাটা আবার উচিত না, পাশে আছে শুনে ফেলছে। তো যাই হোক যাই হোক এখন ডাল আর ওই মানে মোচার ঘন্ট এটা দিয়ে খাচ্ছে, আর খুব বলছে যে মা মোচাটা ভালো হয়েছে, তাই বললো। তো এই তো হলো ব্যাপার। তো এবার টাটা করে দিচ্ছি। টাটা। তো এখন দেখো সৃজিতা বেরিয়ে পড়লো পড়ার উদ্দেশ্যে, আর রাস্তাটা এখান থেকে বেশি দূর না, আর ওর পাপাই নিয়ে যাতায়াতটা করে। তো দেখতে পাচ্ছ মেয়ে আমার বড় হয়ে গেছে। তো তোমাদেরকে একটা কথা বলি, অনেকেই তোমরা যে কোশ্চেনটা করো, তো এই দেখো সৃজিতা এই গার্লস করিমপুর এই গার্লসেই ও কিন্তু পড়াশোনাটা করে, এখনও পর্যন্ত ওখানেই করে, যতই আমরা কল্যাণীতে থাকি না কেন। তো আমরা চাই উচ্চ মাধ্যমিকটাও এখান থেকেই কমপ্লিট করবে, আর এখন তো অন্য স্কুলে মানে হবেও না কিছু আর, তাই না? 11-12 ক্লাস একবার ভর্তি হয়ে গেলে আর তো কিছু করারও থাকে না।
রেজিস্ট্রেশনের ব্যাপার যেহেতু থাকে, তো সেই কারণের জন্য। আর উচ্চ মাধ্যমিক ব্যাপারটা কি বল, তোমরা তো কিছুটা গেস করে ফেলেছো মনে এতক্ষণে, তাই না? যে থাম্বনেলে আর যে টাইটেলে তোমরা যেটা মানে আজকে যেই ব্যাপারটা ছিল সেটা অনেকটাই মোটামুটি বুঝে গেছো। তো সৃজিত এখন চলে এসেছে পড়তে। তো এখন দেখো বসে পড়েছি পড়ার ওখানে। এবার কিন্তু স্যার আসবে আর এক এক করে কোশ্চেন ধরবে, যেহেতু আমাদের শর্ট কোশ্চেন আর আমাদের সেমিস্টার হয়ে গেছে বুঝতেই পারছো। তো প্রথম সেমিস্টারটা কিন্তু আমাদের থার্ড সেমিস্টারটা শর্ট কোশ্চেন হচ্ছে, তো ওই জন্য আগে থেকেই পড়া স্টার্ট হয়ে গেছে। আর বড় সিলেবাস বুঝতেই পারছো, এইচএস এবার বিশাল বড় টাফ একটা পজিশনে এসে গিয়েছি। তো এখন দেখো পড়ে চলে এসেছি অন্য জায়গায় একটা শেষ, আমি পুরো শেষ গরমে। এটার পরেও এখন আমার একটা আবার রাতের বেলা গান আছে, গানে যেতে হবে। কখন এসছিস তুই? বিপাশা কখন এসছিস? কি করবো একটু বল কি করবি? ডু ইউ নট ওয়ান্ট টু রিটার্ন রিটার্নটা মানে ফোন করেছিল রিটার্ন নেওয়ার জন্য, জামাটা বুঝতে পারিনি দিয়ে এখন আমি পড়তে গেছিলাম তার জন্য হচ্ছে ফোন ধরতে পারিনি দিয়ে ওইটা এখন কিসে হচ্ছে। প্রথমে পড়া ছিল আমার জিওগ্রাফি, তো এবার ছিল আমার বাংলা। তো আমি আমার বান্ধবী একই জায়গায় পড়তাম, তো ওর বাড়িতেই পড়া ছিল মানে বাংলা পড়াটা। তো সেই জন্য ওর সাথে হেঁটে হেঁটে চলে আসলাম, দেখতেই পেলে। আর গরমের মধ্যে আমার মুখটা পুরো লাল হয়ে গিয়েছে হেঁটে হেঁটে। তাও টুপি তারপরে ছাতা নিয়ে গেছিলো, তাও ছাতার তলায় আসলাম, তাও কিন্তু মানে গরম বিভৎস লাগছে। আর এখানে ফ্যান চালিয়ে রেখেছি। আর আমরা সকাল মানে তাড়াতাড়ি চলে এসেছিলাম, যেহেতু 2:30 পড়া ছিল আর আমরা 2:15 দিকে ঢুকে পড়েছিলাম। তো তারপরে আমার বান্ধবীও চলে এসেছিলো, তো ওর সমস্যাগুলো বলছিল। তো মানে বুঝতেই পারছো গ্রুপে পড়া হলে তো সবার সমস্যাগুলো সবাই মানে শেয়ার করে, একটা ভালো লাগে। আর তো গল্প করছিলাম, মজা করছিলাম। তো মানে সবার এক একটা ইয়ে থাকে, তো অনেক মজার কাহিনী থাকে, তো সবাই শেয়ার করে, তো বেশ ভালোই লাগে। ওই জন্য গ্রুপে পড়তে, একা একা পড়তে আর ভালো লাগে না ছোটোবেলাকার মতো। তো যাই হোক বাড়ি চলে আসলাম। আর সারাদিনটা তো দেখলাম, তোমাদের দেখালাম যে আমি প্রাইভেটে কীভাবে পড়তে যাই। সব জায়গায় পাপাই নিয়ে যায়, শুধু এই বাংলা পড়াটা জিওগ্রাফি পড়ার পর থাকে বলে আমি আমার বান্ধবীর সাথে হেঁটে হেঁটে চলে যাই। তো বাড়ি এসে কিন্তু চা খেয়েছি, একটুখানি ঘুমিয়েছি, আবার সন্ধ্যেবেলায় যাবো গান করতে। কাটায় বাজে 9:10, মানে 10 এখনো বাজেনি, 1 মিনিট 2 মিনিট বাকি আছে। আর কেবল কিন্তু আমার শেষ হলো আজকের পুরো ডে জার্নি। আমি করছি পড়া পালন। গান ছিল, এখন পড়া ছিল না। গানটা তো ছিল, গান তো যেতেই হবে, এটা এক্সট্রা জুড়েছে। রাতের খাবার কি হবে বাবা? আমার তো রুটি হলেই ভালো হবে। রুটি হলে ভালো হবে, কিন্তু রুটি তো তো নিষেধ করলে। হ্যাঁ তুমি নিষেধ করেছো আজকে। আমার রুটি হলেই ভালো হবে। এই যে আর একটা দুষ্টু বাচ্চা, এই যে দুষ্টু বাচ্চাটা দেখো হাত দিচ্ছে আবার। দুষ্টু বাচ্চাটা দেখছো দেখছো, নাকখানা দিয়ে পড়ছে, ঝুপুর ঝাপুর ঝুপুর ঝাপুর। আমি এখন ঘুমাবো, নাটক দেখবো, কত কিছু করবো। ও সারাদিনের উপরে সারাদিনে ঝড় চলেছে। আর সারাদিনে ওর কাছে মোবাইলটা ছিল বলে আর ভিডিও করা হয়নি। ওই দেখ বাবা 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 তুই কথা বল, শেষ করে দে তাহলে ভিডিওটা। লাস্টে তো রাতে তো আজকে কিছু নেই, একই খাবারই খাওয়া দাওয়া হবে। মোচা আর ডাল। মোচা ওই দেখো ওই দেখো ওই দেখো, এ নাও বলো তুমি বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে মা তুমি নেবা। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, গুড নাইট, সুইট ড্রিম। টাটা টাটা বাবা, টাটা দিয়ে দাও।